اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ তাআলা আমাকে আপনি রজবের বরকত দান করুন, রজবের বরকত দান করুন, শাবানের বরকত দান করুন, وبلغنا رمضان আর রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল করতেন। তার মানে বোঝা গেল এই রজব মাস একটা বরকতপূর্ণ মাস। 12টা মাসের ভিতর 4টি মাস সম্মানিত। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم رب العالمين إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم رب العالمين আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন, আসমান জমিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সেদিন থেকে 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। আর তার ভিতরে মিনহা আরবা'তুন হুরুম 4টি মাসকে রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের ভিতরে রজব মাস আছে না? নাই? আছে। 4টি মাস আল্লাহ রব্বুল আলামিন মহা সম্মানিত করে দিয়েছেন। একটা হলো রজব, একটা হলো মুহররম, একটা হলো যুলকাদ, আর একটা হলো জিলহজ। এই মাসগুলোকে রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদনা আবু বকর বলেন, রজব মাস হলো ফসল রোপণের মাস, আর শাবান হলো ফসলের পানি সিঁচার মাস, আর মাহে রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। তার মানে এই রজব মাস থেকে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। রজব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই রজবের বরকত আমাদেরকে আপনি দান করুন, শাবানের বরকত দান করুন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়, কোনো নেক হায়াত চাওয়া যায়। এই দোয়া রাসূল জীবনে যতবার করেছেন, ততবার দোয়া করেছেন, যতবার তিনি রমজান মাস করেছেন, রজব পেয়েছেন, শাবান পেয়েছেন, ততবার তিনি দোয়া আল্লাহর কাছে করেছেন। শুধু কি তাই? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, রমজান মাস হলো ঠান্ডা বাতাসের মতো, ঠান্ডা বাতাসের মতো। এরপরে শাবান মাস হলো বিকেলের মতো, আর মাহে রমজান হলো বৃষ্টির মতো। বৃষ্টির আগে বাতাস বয় কি বয় না? বাতাস বয় না? বৃষ্টির আগে আকাশে মেঘ উড়ে যায়, যাই কিনা? রজব হলো বাতাসের মতো, আর শাবান হলো মেঘলার মতো, আর রমজান হলো মাহে রমজানের মতো। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে! বান্দা ক্ষমা করবে, গুনাহ করতে পারে, কিন্তু রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদের দান করেছেন, যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই রজব মাসে রাসূলুল্লাহ জীবনে অন্যতম একটি ঘটনা ঘটেছে, যেটার নাম মেরাজ। ঠিক না? মেরাজের ঘটনা একে অবিশ্বাস করা যাবে না? এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে না থাকে না।